কাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হয়েছে তুলকালাম। সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ আর বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। নেতা বিধ্বসহ আহত হয়েছেন অন্তত 10 জন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তার বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। কাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপির কর্মীরা ওই গাড়িতে হামলা চালায় আর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ জানালেন, বিএনপির হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। হয়েছে তুলকালাম। সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ আর বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র। আহত হয় 15 নেতাকর্মী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছড়ে রাবার বুলেট উঠিয়ে আসে। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যেন রক্তক্ষয়ী সংঘর্ষ। ঈদের নামাজের পর দফায় দফায় সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ। এ সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা দোকানপাটের উপর হামলা চালায়। আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। বেশ কিছুদিন ধরে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। কখনো দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আবার কখনো সংঘর্ষে জড়াচ্ছে দলটি। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান জানান দিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এদিকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানিয়েছেন, দেশের প্রয়োজনে তিনি আবারও ক্ষমতায় ফিরবেন। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে। গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। 10 মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে এখনও ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। প্রশ্ন আসছে, আওয়ামী লীগ নিষিদ্ধে আতঙ্কে আছে বিএনপি? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। তবে সাম্প্রতিক আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এই সিদ্ধান্তকে বিএনপি সাধুবাদ জানায় বলে মন্তব্য করেছেন। তবে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাস শাহবাগে কয়েকদিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন। এছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি কিভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। তিনি এনসিপিকে সরকারি দল বলেও অভিহিত করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
মির্জা আব্বাস আরও বলেন, বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিএনপির ঠেকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। মির্জা আব্বাস আরও বলেন, বিগত 15 বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা? এদিকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে হাসনাত আব্দুল্লাহর দাবির বিষয়ে মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে করার কিছু নাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ থাকবে কারণ এই দেশের 99% হলো বাঙালি জাতিসত্তার মানুষ। শুধু পাহাড়ি 1% লোক বাদ দিলে সমস্ত লোক বাঙালি। আর সেই বাঙালির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত। আওয়ামী লীগ কোনো ব্যক্তি না, এখানে শেখ হাসিনা না, অন্য কেউ না। উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগ স্বতঃসিদ্ধ, মাটি ফুটে ওঠার মতো বাঙালি জাতিসত্তার একটি রাজনৈতিক দল। আজকে বিপদে আছে, কালকে থাকবে না। তিনি চান এই দেশের হাইব্রিড নেতৃত্ব আওয়ামী লীগে না আসুক। এরাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারান্টি কি? এ প্রশ্ন রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। টেটা বিদ্ধসহ আহত হয়েছে অন্তত 10 জন। নিহত 2 জনই সৌদি প্রবাসী এবং আওয়ামী লীগের সমর্থক। পুলিশ বলছে, পূর্ববিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তখনও ভোরের আলো ফোটেনি পুরোপুরি। তার আগেই রণক্ষেত্র রায়পুরার মোহিনীপুর গ্রাম। সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি। কারো হাতে টেটা বললম দা, কেউ বা বন্দুক নিয়ে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। কয়েক ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে প্রাণহানি, আহত হয় অন্তত 10 জন। স্থানীয়রা জানায়, গণ অভ্যুত্থানের পর রায়পুরা থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাস 6 আগে সেসব অস্ত্র পুলিশে ধরিয়ে দেয় চাঁদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সালামের সমর্থকরা। এ নিয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শামসু মিয়ার সাথে বিরোধ চলছিল। তারই জেরে বাধে সংঘর্ষ। 8 মাস ধরে আজকে গ্রাম ছাড়া। আমরা আমাদের গ্রামে শান্তিপূর্ণভাবে ঘুরতে গেছিলাম সকালবেলা। তার শামসু মেম্বারে সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা আক্রমণ করে আমরা 2টা লোকের মাইরে ফেলা। 2টা ছেলে বেলা দিয়েছে আমাদেরকে মারার জন্য। তখন আমি ওই 2টা ছেলের কায়দা কৌশলে আটকাই লাইছি। আটকাইয়া মারধর করছি না, ওদের বান্ধা থুয়া দিছি ওদের শূন্য সেরা এর সন্ত্রাস বাহিনী যত লোক আছে সব লইয়া এলাকার ভিতরে যায় হামলা দিছে। মোহিনীপুর এলাকাটি দুর্গম চরাঞ্চল। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সালাম গ্রুপ এবং শামসু মেম্বারের 2টা গ্রুপ আছে। 2 গ্রুপের মধ্যে সকালে দিক দিয়ে সংঘর্ষ হয়েছে। এখন আমরা এলাকাতে আছি, ঘটনাস্থলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত 2 জনই আওয়ামী লীগের সালাম পক্ষের অনুসারী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দর্শক,
আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।